মক্কা নগরে ইসলাম প্রচার করার জন্য গিয়েছে। ইসলাম প্রচার করার জন্য যখন গিয়েছে তখন কাফেররা ডাক দিয়েছে, আবু তালেব বলো বলো বলো, তোমার ভাতিজা মোহাম্মদ নাকি বাড়াবাড়ি করতে শুরু করে দিয়েছে। তোমার ভাতিজা মোহাম্মদকে যদি তুমি রুখতে না পারো তাহলে তোমার ভাতিজা মোহাম্মদকে আমরা মেরে দেব। যখনই কাফেররা এরকম কথা বলেছে, বিশ্বনবীর চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা, ও ভাতিজা মোহাম্মদ, শুনো 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 শুনো, ও মোহাম্মদ বলো বলো বলো, তুমি যে ধর্মটা পালন করতেছো এটা কি সত্যিকারের ধর্ম নাকি বলো? তুমি কি সত্যিকারে আল্লাহর রাসূল বলো? সেই সময় বিশ্বনবী ডাক দিয়ে বলে, চাচা জান, আমি যে ধর্মটা প্রচার করি একেবারে সত্য ধর্ম। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, আজ থেকে তুমি ইসলাম প্রচার করো মক্কার অলিতে গলিতে, কিন্তু আজকের পর থেকে তোমারে আঙ্গুল পর্যন্ত কেউ দেখাতে পারবে না। তোমারে মারার তো দূরের কথা, তোমার দিকে চোখ গরম করে ওকে দেখতে পাবে না। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করার জন্য যখন বের হলেন, সেই সময় আবু তালেব মক্কার কাফেরদের ডাক দিলেন, আবু জাহিলকে ডাক দিলেন, বলে, আবু জাহিল, শোনো 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 শোনো, আজকে তুমি আমার ভাতিজারে গালি দিয়েছো, ধমক দিয়েছো, শুনে রাখো মক্কা নগরের ভিতরে কার বুকের পাটা রয়েছে আমি আমার ভাতিজা মুহাম্মাদের উপরে আঙুল তুলতে পারো। কার বুকের পাটা রয়েছে আমি আবু তালেব বেঁচে থাকা সত্ত্বেও আমার ভাতিজা মুহাম্মাদের উপরে তোমরা মারধর করতে পারবে না। যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে এসো আর মুহাম্মাদের সঙ্গে মোকাবিলা করো। সেই সময় চাচা জান এত ইসলামের জন্য খেটেছে, সময় বিশ্বনবী চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচা আবু তালিব, আপনি শুধু একবার কালেমাটা পড়ে নিন, আপনি শুধু একবার কালেমা পড়ুন, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সঙ্গে আমি তর্ক করব, অর্থাৎ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি জিম্মেদার হয়ে গেলাম রে চাচা। সেই সময় আবু জাহিল এক জায়গায় বসে আছে, কাফেররা একদিকে বসে আছে। এই সময় কাফেররা বলতেছ, আবু তালেব বলো বলো বলো, তুমি তোমার ভাতিজার কথা শুনে আজকে ইসলাম কবুল করতেছো, বলো কি? তুমি কি জানো না আমাদের বাপ দাদার ধর্মকে আমরা ছেড়ে দিব নাকি? বলো, আজকে তাদের তোমরা মান সম্মান করবো নাকি? তাদেরকে তোমরা অগ্রাহ্য করো নাকি? আবু তালেব বলো। সেই সময় চাচা অসুস্থ হয়ে গিয়েছে, একবারে ভাতিজার দিকে দেখে আর বলে, ভাতিজা, আমার মন চাইছে কালেমা পড়ে নিয়ে ভাতিজা, কিন্তু আমার এইরকম আবু জাহেলেরা আমারে বলতেছে, আবু তালেব আপনি কখনোই কালিমা পড়ে নিতে পারেন না। এই সময় এরকম করতে করতে আবু তালেব জিন্দেগি চলে গেল, অর্থাৎ জীবন চলে গেল, কিন্তু আল্লাহ তারে হেদায়েত দিতে পারলো না, হেদায়েত প্রাপ্ত হলো না। এরকম করে করে রূহটা চলে গেল। তাহলে আল্লাহ যারে হেদায়েত দেয় সেই হেদায়েত পেয়ে নাই। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত জাহান্নামের ভিতরে সবথেকে নিচু স্তরের জাহান্নাম আমার চাচা আবু তালেবকে দেওয়া হবে। জাহান্নামের সেই শাস্তিটা কি, সেই জাহান্নামের সাজাটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জাহান্নামের একটা জুতা বানানো হবে, ওই জাহান্নামের জুতাখানা আমার চাচা আবু তালেবকে যেন পরিধান করানো হবে। ওই জাহান্নামের জুতাখানা যেমনি পরিধান করবে, মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। সব থেকে নিম্ন স্তরের জাহান্নামের আযাব হলো ওটা, আমার চাচা আবু তালেবকে ওটাই যেন দেওয়া হবে, ওটাই দেওয়া হবে। ইসলামের জন্য কম খাটে না, কিন্তু আল্লাহ যারে হেদায়েত দেয় না সে কখনো হেদায়েত পায় না। আর আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়ে মুসলমান হয়ে ঈমানদার হয়ে মরে যায়। কিন্তু আপনার অন্তরে যদি ঈমান না থাকে তাহলে আপনি কখনোই মুমিন কামিয়াবি হতে পারবেন না। আপনি একটা অন্ধ মানুষকে দেখবেন, তখন তাকে নাক ছিটকাবেন এবং তাকে ধাক্কা মারবেন, কিন্তু আপনি এই কাজ কখনোই করতে পারবেন না। আজকে যখন আমি বাসে আসছিলাম, কিশোরগঞ্জ থেকে আমি বাস ধরেছি। বাস ধরানোর পরে ওই বাসে ছিল একটা ল্যাংড়া মানুষ। ওই ল্যাংড়া মানুষটা কাছে কন্ট্রাক্টর টাকা চাইছে টাকা।
যখন টাকা চাইছে কন্ট্রাক্টর কে বলছে ও ভাই যে আমার কাছে টাকা নাই, আমার কাছে একটা কার্ড আছে, ওই কার্ডটা দেখালে আমার কাছে কেউ টাকা নেয় না। কিন্তু কার্ডটা যখন দেখাচ্ছে কার্ডটা আর খুঁজে পায় না। এবার কন্ট্রাক্টর তার কাছে 50 টাকা ছিল মাত্র, ওই 50 টাকাই নিয়ে নিল, একটাও টাকা ওই লোকটাকে ঘুরিয়ে দিল না। ওই লোকটা কান্না করতে শুরু করেছে, ভাইজান আপনি যদি আমাকে টাকা কিছু না দেন তাহলে আমি ওই জায়গা থেকে রায়গঞ্জ থেকে হেমদাবাদ পর্যন্ত পৌঁছাতে পারবো না, তাহলে আমার কিছু টাকা ঘুরিয়ে দাও। সে কন্ট্রাক্টর বুঝলো না যে ওই লোকটা অভাবী, আল্লাহ তো অভাবী করেছে, ওকে একটা জিনিস কম দিয়েছে, নিয়ামত কম দিয়েছে। আল্লাহ আপনাকে এত সুন্দর নিয়ামত দিয়েছে, এত সুন্দর নিয়ামত দেওয়ার পর আপনি শুকরিয়া আদায় করতে পারেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন রাস্তায় বের হলাম, যখনই রাস্তায় বের হলাম তখন আমার পায়ের জুতা ছিল না। যখন আমার পায়ে জুতো নেই, অনেক মানুষগুলো জুতো পরে পরে ঘুরে, গরমের চোটে আমি কিন্তু চলতে পারি না। তখন আমি মনে মনে ধারণা করে, হায় রে, আমার যদি একটা জুতো থাকতো, আমার যদি একটা চপ্পল থাকতো তাহলে আমিও হাঁটতাম। সেই সময় হাঁটতে হাঁটতে দেখলো একটা লোকের পায়ে নেই। সেই সময় সে শুকরিয়া আদায় করে বলে, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, বিশাল আরশের মালিক রে মাওলা, একটা লোকের যদি চপ্পল জুতা না থাকে তার জন্য কিছুই কমে না আর পারে না ও রব্বুল আলামিন। কিন্তু একটা লোকের যদি এখানে পা নেই, তার কি অভাব, তার কি কষ্ট, তার কি দয়া মায়া আমরা বুঝতে পারি না। আল্লাহ তার কাছ থেকে তুমি যদি এখানে পানি নিয়েছো, তাকে পা দাও নাই। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহ কোন মানুষের জিনিস থেকে নিয়ামত গুলি ছিনিয়ে নিয়ে ওটা তার জন্য পরীক্ষা শুরু হয়ে যায়। তাহলে আমি কি বলতেছিলাম, আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহর উপরে ভরসা করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাই। যথেষ্ট হবা কোথায়? ভরসা হয় না তো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমরা ঈমান এতটুকু রেখেছি যে আমরা আল্লাহর জান্নাতে যাব। আমরা কখনোই আমল ছাড়া জান্নাতে যেতে পারি না, এবং আল্লাহর দয়া ছাড়াও কখনোই কেউ জান্নাতে যেতে পারে না। একটা লোক যদি ভরসা করে আমি সারা জীবন ইবাদত করছি, নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, আমি জান্নাতে যাব না তো কে যাবে? আমাকেই জান্নাতে যেতে হবে। মনে হয় জান্নাত কিনে রেখেছে, জান্নাতে কেউ যাবে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা যদি গাদা গাদা আমল করে দাও আর আমি আল্লাহর যদি দয়া না হয়, আমি আল্লাহর যদি মায়া না হয়, আমি আল্লাহর যদি করুণা না হয়, তোমরা কখনোই জান্নাতে চলে যাবা না। এক লোক সারা জীবন শৈশব থেকে কৈশোর যৌবন বৃদ্ধা হয়ে গিয়েছে, ইবাদত করে করে কাটিয়েছে, ইবাদত করে করে সারা জীবন কাটিয়েছে, তাহাজ্জুদ পড়েছে, নামাজ পড়েছে, সব কাজ করেছে, আর সে মনে মনে ধারণা করেছে আমি আমার আমলের কারণে আমি জান্নাতে যাব, আল্লাহর দয়া আমার জন্য লাগবে না, আমি আল্লাহর দয়া ছাড়াই জান্নাতে যাব। সেই লোকটা ধারণা করেছে, সেই লোকটা যখন দুনিয়ার জমিনে গাদা গাদা আমল করেছে, অনেক আমল করেছে, সেই লোকটা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এতিম মিসকিন সব কিছু কাজ করেছে, কিন্তু এই লোকটা যখন মৃত্যুবরণ করলো, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, বল বল বল, তুই কি জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? রব্বুল আলামিন সেই বান্দা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমি দুনিয়ার জমিনে আমল কম করি নাই, আমি হজ করেছি, যাকাত দিয়েছি, নামাজ পড়েছি, সব করেছি, রব্বুল আলামিন আমি তো জান্নাতেই যাব, কিন্তু আমি আল্লাহ তোমার দয়া ছাড়াই জান্নাতে যাব। আমি জান্নাতে গেলে তোমার দয়ার প্রয়োজন হবে না, কারণ আমি দুনিয়ার জমিনে কম আমল করি নাই রে রব্বুল আলামিন। আমি এত আমল করেছি,
আমার আমলের কারণে আমি জান্নাতে যাব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম তুই জান্নাতে যাবি না, তোরে জান্নাতে যাওয়া লাগবে না, কারণ তুমি বলো আমি আল্লাহর দয়া ছাড়া করুণা ছাড়া জান্নাতে যাবা, আল্লাহর দয়া না হলে কেউ জান্নাতে যেতে পারবে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে তুই সারা জীবন তাহাজ্জুদ পড়েছিস, তুই সারা জীবন নামাজ পড়েছিস, তুই সারা জীবন হজ করেছিস, যাকাত দিয়েছিস, সৎ কাজ করেছিস, কিন্তু আমি আল্লাহ তোরে যে দুইটা চোখ দিয়েছি, এই দুইটা চোখ নয় শুধুমাত্র একটা চোখের করুণা, একটা চোখের শুকরিয়া তুই যতটুকুন করা প্রয়োজন ছিল অতটুকুন তুই করিস নাই। একটা নিয়ামতের তুই শুকরিয়া আদায় করতে পারবি না, একটা চোখের যদি তুমি শুকরিয়া আদায় না করতে পারো তাহলে আমি আল্লাহর করুণা ছাড়া তুমি কি করে জান্নাতে চলে যাবা? জান্নাতে যাওয়া তো সহজ নয়। কেউ যদি জান্নাত যায় আর জাহান্নাম যায়, যেই লোকগুলি জান্নাতে যাবে আর যেই লোকগুলি জাহান্নামে যাবে, জাহান্নাম আর জান্নাতের লাইভ হবে, সেই জায়গায় জান্নাতীরা আফসোস করবে, জাহান্নামের আফসোস করবে, আর জান্নাতীদেরকে দেখবে আর বলবে, হায় রে কাশ আমরাও যদি জান্নাতি হয়ে যেতাম তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ কি সবার জন্য জান্নাত রেখেছে? না, তাদের জন্য জান্নাত রাখেনি। যারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা ইরযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে তোমরা ভরসা কেমনে করবা, কতটুকু তোমরা ভরসা করবা? লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যতটুকু তোমাদের আল্লাহর উপরে ভরসা করা প্রয়োজন তার চাইতে তোমরা অনেক 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 গুণে বেশি ভরসা করবা, অর্থাৎ তোমরা আল্লাহর উপরে ভরসা করবা। এবং দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর উপরে তোমরা যদি ভরসা করতে পারো তাহলে তোমাদেরকে পাখিদের নাই তোমাদের খাবার দেব। লা তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা। রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের খাবার দেব। পাখিরা যখন পাখিগুলি সকালবেলা নিজের বাসা থেকে কিচিরমিচির করতে বের হয় কি হয় না? সকালবেলা কিচিরমিচির করতে করতে পাখিগুলি নিজের বাসা থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা নিজের পেটটা উদর ফুর্তি করে ফিরে যায়। পাখি ভাবে না আমার কালকের খাবার কি হবে, পাখি ভাবে না আমার বৃষ্টির দিনের খাবার কি হবে, পাখি ভাবে না আমার বাড়ি হবে না বিল্ডিং হবে, আমার গাড়ি হবে না বাড়ি হবে, কিছুই ভাবে না। পাখি শুধুমাত্র দিন খায়, আবার দিনের পরে আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে খাবার প্রদান করি। আমি আল্লাহ তোমাদের খাবারে কোনো হিসাব লাগে না, কোনো হিসাবের প্রয়োজন পড়ে না। শুধুমাত্র তোমরা যদি এক আল্লাহর উপরে ভরসা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে খাবার প্রদান করে দেব। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা আমানু, হে ইমানদার গণেরা, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে রব বলে অন্তরে জায়গা দিয়েছো, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তোমরা এক আল্লাহর উপরে ভরসা করবা, আল্লাহ ছাড়া তোমরা কখনোই কারো উপরে ভরসা করবা না। যারা মুমিন হবে তারা আল্লাহকে ছাড়া কাউকে বলে ভয় করবে না এবং তার উপরে ভরসা করবে। তার দৃষ্টান্ত আপনাদেরকে আমি এই কিছুক্ষণের ভিতরে শোনাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে ছিলেন। কোথায় জন্ম নিয়েছিলেন? মক্কাতে। কোথায় মৃত্যু বরণ করেছিলেন? মদিনাতে। তার সময়কালটাতে তার পূর্বেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গিয়েছিলেন। কোথায়? তায়েফের ময়দানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, যখন তায়েফের ময়দানে গেলেন, কাফেররা বিশ্বনবীর রক্তাক্ত করে দিল, বিশ্বনবীর পাথর মারলো আর বাচ্চাদের হাতে পাথরগুলি ধরিয়ে দিল আর বলল, যাও যাও যাও, মুহাম্মদকে যেখানেই পাবা পাথর মেরে মেরে রক্তে লাল করে দিবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে ছিলেন,
ছিলেন কাফেরের হাতে, কাফেরদের বাচ্চাদের হাতে পাথর ছিল। ওই পাথরগুলি ছুঁড়ে ছুঁড়ে বিশ্বনবীর চেহারায় মারলো, মাথায় মারলো, পিঠে মারলো, পায়ে মারলো, মেরে 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 লাল রক্ত করে দিল। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলুন তো আজকে কাফেরের গোষ্ঠীরা আপনারা মেরেছে রে নবীজি, আপনি কি একবার আল্লাহর বলতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের গোষ্ঠীকে শেষ করে দাও? তারপরে জিবরিল আমিন বলেন, ও নবীজি, আপনি শুধু একবার বলুন কাফেরদেরকে শেষ করে দেব রে নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরিল আমিন বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি শুধু একবার বলুন কাফেরদের শেষ করে দেব রে নবী। সেই সময় বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও জিবরিল আমিন, আমি আল্লাহর দরবারে আজকে অবজেকশন জানাতে পারি না, করতে পারি না, কারণ এরা বুঝতে পারে না, এর বাবারাও বুঝতে পারে না, দাদুরাও বুঝতে পারে না। কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে, এদের ছেলেরা আমি নবীকে তারা মেনে নেবে। ওই জন্য আমার নাম হলো রাহমাতাল লিল আলামিন। আমাকে রব্বুল আলামিন বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি, আপনাকে দয়াবান হিসেবে প্রেরণ করেছি। আপনি সহ্য না করলে গো নবীজি কে সহ্য করবে বলুন তো? ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন, কাফেরেরা এত অত্যাচার করলো, মারলো, তারপরে নবীজি কখনো অবজেকশন জানাই নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কাফেরদের বাড়ির সামনে ছিলেন, পার্শ্ববর্তী ছিলেন। যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস খেতে বসতেন, সেই সময় যেন ওই কাফেরেরা বিশ্বনবীর খাবার উপরে নোংরাগুলি ফেলে দিত, মাটিগুলি ফেলে দিত। একদিন ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি কি তাদেরকে কিছুই বলতে পারেন না রে আব্বা? আপনি তাদেরকে কিছু বলুন, আল্লাহর দরবারে বলুন, আল্লাহ যেন তাদের উপরে আযাব আর গজব দেখিয়ে দেয়। সেই সময় বিশ্বনবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, বলো 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 বলো, দুনিয়ার সুখ চাও না আখিরাতের সুখ চাও রে ফাতেমা? সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, ও আমার আব্বা জান, আমি আখিরাতের সুখ চাই গো নবীজি, দুনিয়ার কোনো সুখ আনন্দ আমি চাই না। সেই সময় নবীজি বললেন, ফাতেমা রে, তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমার দুনিয়াতে কষ্ট দেবে, দুনিয়াতে দুঃখ দিবে, দুনিয়াতে দুঃখ কষ্টকে নিয়ে যদি তুমি বসবাস করতে পারো, তাহলে তুমি মুমিন, নচেত তুমি কখনোই মুমিন হয়ে যেতে পারো না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাত এবং মুমিনদের জন্য একটা জেলখানা। মুমিন যেটা চাইবে সেটা করতে পারবে না, কিন্তু কাফেররা যেটাই চাইবে সেটাই দুনিয়ার জমিনে করতে পারবে। যা চাইবে তাই করবে, যেটা ইচ্ছা সেটা করবে, কিন্তু মুমিন কখনোই করতে পারবে না। যখন এতগুলি ঘটনা হচ্ছে, তখন তারপরে নবীজি একবারও বরদুয়া করেননি, কিন্তু আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ তো রহমান, আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর নবীকে কষ্ট দিতে পারেন না। কষ্টের পরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীকে বলেন, নবী, এতদিন তো আপনি কষ্ট করলেন, এবার কষ্ট নয়। কাফেরের এক জায়গায় মিটিং করতেছে, ওই মিটিং এ পাস হয়ে গিয়েছে, মুহাম্মদকে যেখানেই পাবা শেষ করে দিবা, কল্লা ঘুরিয়ে দিবা, তাহলে আর তোমার মক্কায় থাকা চলবে না রে নবীজি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকবেন না, মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। যখনই মক্কা ছেড়ে মদিনার দিকে যাবেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর রে,
ও আবু বকর, তোমার আমার সঙ্গে মক্কা ছেড়ে মদিনায় একদিন হিজরত করে যেতে হবে রে আবু বকর। এইদিকে আবু বকর রেডি রয়েছে, এইদিকে বাড়ি থেকে বের হবে। এই সময় যেন কাফেররা বাড়ির বাইরে চলে এসেছে, যেমনি বাড়ির বাইরে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা, আপনি তো বললেন মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাও, তাহলে আমার সামনে কাফেররা রয়েছে, কি করে আমি মক্কা ছেড়ে মদিনার দিকে যাব গো আল্লাহ? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী রে, তুমি ইয়াসিন সূরা পড়ো, তারপরে এক মুষ্টি বালু নিয়ে নাও, ওই বালুর মধ্যে তুমি ফু দিয়ে দাও, সঙ্গে সঙ্গে ফু দিয়ে ওই কাফেরদের দিকে ছুড়ে দাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদের চোখ পর্যন্ত পৌঁছায়া দেব। শুধুমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করে বালুগুলি ছুড়ে দাও। যেমনি এরকম করে ছাড়লাম, কাফেররা অন্ধ হয়ে গেল। বিশ্বনবী চলে গেলেন, যাওয়ার পরে আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে যাওয়ার পরে দরজায় গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, ও আবু বকর রে। যেমনি বিশ্বনবী আবু বকর বলে একবার ডাক দিয়েছে, আল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, দরজাটা খুলে দিয়েছে। যেমনি দরজাটা খুলে দিয়েছেন, বিশ্বনবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তোমার কি ঘুমের প্রয়োজন পড়ে নাই রে আবু বকর? সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, ও গো দয়ার নবী, ও গো মায়ের নবী, ও গো বিশ্বের নবীজি, আপনি নাকি একদিন বলেছিলেন আবু বকর রে, ও আবু বকর, তোমার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যেতে হবে রে আবু বকর। ও গো দয়ার নবী, যেই দিন থেকে আপনি বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যেতে হবে, সেই দিন থেকে আমি আবু বকর ঘুমাই নাই গো নবীজি। আমি এই রকম করে দরজায় পিঠটা লাগায়া ঘুমিয়ে থাকতাম গো নবী। কোন সময় নাকি আমার নবী, দয়ার নবী চলে আসবে আর আবু বকর বলে ডাক দেবে, আবু বকর বলে ডাক দেবে, আর সঙ্গে সঙ্গে যদি আমি আবু বকরে উঠতে না পারি, তাহলে আবু বকরের কথাই, আবু বকরের কাজে বিশ্বনবী কষ্ট পেয়ে যাবে। অর্থাৎ আমি নবী আপনারে কষ্ট দিতে পারি না রে নবীজি। সঙ্গে সঙ্গে আবু বকর এবং বিশ্বনবী হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 গেলেন, একটা গর্তে আশ্রয় নেবেন, একটা গর্তের ভিতরে আশ্রয় নেবেন। এই সময় যেন আবু বকর সিদ্দিক গর্তটাকে পরিষ্কার করলেন, পরিচ্ছন্ন করলেন। করানোর পরে এবার যেন গর্তে একটা যেন এরকম করেই থাকলো, ওই গর্তের ভিতরে যেন এইরকম করে কিছু দিয়ে দিলেন। একটা গর্ত খালি থেকে গেল, ওই গর্তের ভিতরে যেন আবু বকর এরকম করে পা দিয়ে দিলেন। যেমনি পা দিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, নবী গো, ও গো দয়ার নবী, আপনি বিশ্রাম করুন গো নবীজি, আপনার আরামের প্রয়োজন আছে গো নবীজি, আপনি একটু আরাম করে নেন, আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন রে নবী। এই সময় যেন বিশ্বনবী আবু বকরের রানের উপরে পা রেখে ঘুমিয়ে গিয়েছেন। এবার আবু বকরকে যেন বিষাক্ত সাপে ছবল মেরেছে। যেমনি বিষাক্ত সাপে ছবল মেরেছে, আবু বকরের চোখ দিয়ে টস 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 করে পানি বেয়ে এসেছে। এই সময় যখন পানি বেয়ে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গিয়েছে। এই সময় যেন বিশ্বনবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি কান্না কেন করো? তোমার কান্না করার কারণটা কি বলো, বলো, তুমি কেন কান্না করতেছো বলো? এই সময় আবু বকরকে বললেন, নবীজি, আবু বকর বলো, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার কি সম্পদের কথা মনে পড়েছে? তোমার কি ছেলে মেয়ের কথা মনে পড়েছে? আবু বকর বল বল বল, কিসের জন্য কান্না করতেছি? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, ও গো দয়ার নবী, ও গো মায়ার নবী, ও গো বিশ্বের নবীজি, ও গো রহমাতাল লিল আলামিন, আমার ছেলের কথা মনে পড়ে নাই গো নবীজি, আমার মেয়ের কথা মনে পড়ে নাই গো নবীজি, আমার বাল বাচ্চার কথা মনে পড়ে নাই গো নবীজি, ও গো দয়ার নবী, আমার সম্পদের কথা মনে পড়ে নাই রে নবী। তাহলে আবু বকর তুমি কানো কেন?
সেই সময় আবু বকর ডাক দিয়ে বলে নবী গো আমারে ছবল মেরেছে সাপে, সাপে আমারে কেটেছে গো নবীজি, ওই জন্য আমার চোখ দিয়ে পানি এসেছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে আবু বকর একটু আগে কি আমারে উঠাতে পারো নাই, ঘুম ভাঙাতে পারো নাই? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে নবী গো আমি আপনারে ঘুম ভাঙাতে পারবো না রে নবী, আমার যদি এরকম করতে করতে আমার জীবনটা চলে যেত রে নবী, তাহলে আমি আপনার ঘুম ভাঙাতাম না রে নবী, আমি আমার নবীকে কখনোই কষ্ট দিয়ে দিতে পারি না। সেই সময় এরকম করে থাকতে থাকতে এক সময় যেন কাফেরেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খোঁজ করার জন্য এরকম করতে করতে চলে এসেছে। আসানোর পরে এইরকম করে দেখা দেখি করতেছে, যেন এইরকম নিচের দিকে তাকালে আবু বকরকে দেখতে পেয়ে নেবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়ে নেবে। ওই সময় যেন আবু বকর ডাক দিয়ে বলে নবী গো মনে হয় আর বাঁচবো না রে নবীজি, মনে হয় আমাদের আর জীবন থাকবে না। আজকে কাফেররা খুঁজতে খুঁজতে গো নবীজি আমাদের মাথার উপরে চলে এসেছে, মনে হয় আমরা আর বাঁচবো না গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন ও আবু বকর তুমি কি চিন্তা করো না, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর তুমি চিন্তা করো না, তুমি বিচলিত হয়ো না, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে, কাফেরেরা কিছুই করতে পারবে না আবু বকর, কিছুই করতে পারবে না, তুমি চিন্তা করো না, চিন্তা করার কোনোই কারণ নেই। কারণ দুনিয়ার জমিনে যত মানুষ আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচাবে, তাদেরকে আপদ থেকে বাঁচাবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হয়েছিল? গর্ভবতী হয়েছিলেন, পেটে বাচ্চা এসেছিল, বাপ ছাড়া বাচ্চা কখনোই হয় না। যখন এইরকম হলো তখন আল্লাহকে বলল আল্লাহ আমার তো বিয়ে হয় না, আমার তো স্বামী নেই, স্বামী ছাড়া কখনোই বাচ্চা হয় না, তাহলে আমি লোকের সামনে কি করে আমার মুখটা দেখাবো, আমার চেহারাটা আমি দেখাতে কখনোই পারবো না। আল্লাহ বলে মারিয়াম তুমি চিন্তা করো না, আমি আল্লাহ সব জিনিসের সলিউশন রয়েছে, আমি আল্লাহ সব জিনিসকে সলভ করে দেব, তুমি চিন্তা করো না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করে হায় রে আমার পেটের বাচ্চাটা তো দুনিয়ার জমিনে জন্ম নেবে, তাহলে এই মসজিদে থাকলে তো হবে না। আল্লাহ বললেন যাও যাও জঙ্গলের দিকে চলে যাও। এবার জঙ্গলের দিকে চলে গেল মারিয়াম, এবার বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিল, এবার খাবে কি খাওয়াবে কি? মারিয়াম ডাক দিয়ে বলে রব্বুল আলামিন ও বিসলা কাসের মালিক রে মওলা, আমি তো কিছুদিন থেকে খাই নাই, গাছের পাতাগুলি চিবিয়ে চিবিয়ে খাওয়ানোর কারণে আমার স্তনে দুধ নেই, আমার বাচ্চা কি খাবে, আমি কি খাবো? আল্লাহ তুমি আমার খাবার ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে মারিয়াম তুমি চিন্তা করো না, আমি আল্লাহ সব খাবার ব্যবস্থা করে দেব। সেই সময় রব্বুল আলামিন মারিয়ামকে ডাক দিয়ে বলে মারিয়াম রে তুমি তো পরিশ্রম না করলে খেতে পাবা না, তুমি তো না খাটলে তুমি খেতে পাবা না, তাহলে তুমি কি করো ওই খেজুর গাছের দিকে ইশারা করে দাও, সঙ্গে সঙ্গে খেজুর গাছের দিকে ইশারা করো, খেজুর গাছে একটু হাতটা লাগায় দাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাকা পাকা খেজুর দিয়ে দিয়ে তোমাকে খাওয়ার বন্দোবস্ত করে দেব, তুমি খেলে তোমার বাচ্চার দুধ খাওয়া হয়ে যাবে, অর্থাৎ তোমার স্তনে দুধ চলে আসবে, তোমার বাচ্চা ঈসাও খেয়ে নেবে। ভরসা ছিল, আল্লাহর কাছে চাইলো আল্লাহ দিয়ে দিল। আপনি ভরসা করবেন না আর আপনি বাড়িতে বসে থাকবেন আল্লাহ খাবার দেবে, আল্লাহ খাবার দিবে না। আল্লাহ খাবার যদি আপনি চান তাহলে আল্লাহর উপরে ভরসা করতে হবে, তাহলেই খাবার দেবে। সাহাবী বললেন নবী গো